এইটা কি করলেন মাসিমা? মিষ্টির থালাটা এইভাবে ফেলে দিলেন কেন? নিশ্চিত আমি কারো কোনো কথা শুনতে চাইছি না। এই বাপের টাকায় বানানো সমস্ত মিষ্টি তোর দোকান থেকে এক্ষুনি চুড়ে ফেলে দে। বাড়িতে পপ ঢুকেছে। ছি, ছি, ছি। মা মা আমার কথাটা একবার শুনুন। আপনি আমাকে আর মিস্টার চৌধুরীকে ভুল বুঝছেন। সোমা সব মিথ্যে কথা বলছে। মা মা আমার কথাটা একবার শুনুন। খবরদার চবে না আমার, তোমার বসে ঘৃণা করছে আমার। মাসিমা, মাসিমা, আপনি আপনি একটিবার আমার কথাটা শুনেন। আপনি কিন্তু আপনার বৌমারে ভুল বুঝছেন। কাল রাতে যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনি না শুনলে পুরোটা আপনার ভুলটা ভাঙবো না, আর সেটা অন্যায় হবে। কাল উষসীর শরীরটা খারাপ হয়ে গেছিল। রাস্তায়ও যেখানে আমাকে আসতে বলেছিল সেখানে হঠাৎ করে ওর মাথাটা ঘুরে যায়। তারপর আমি ওকে ধরে নিয়ে আমার বাসায় নিয়ে যাই। বাসা কাছেই ছিল, গাড়িটাও সঙ্গেই ছিল। কিন্তু এই ঘটনাটাকে নিয়ে যে এত এত বিশ্রীভাবে বলা হবে সেটা আমি ভাবতেও পারছি না। এইটা শুনেই আমার লজ্জা হচ্ছে। অনেক কিছু তো বললে বাবা, কিন্তু শোনো আসলাম চৌধুরী, তোমাকে আমরা অনেক স্নেহ করেছি, তোমার উপকার আমরা মাথায় তুলে নিয়েছি। কিন্তু এটা শুধু মেয়ে জামাইয়ের মুখের কথা নয়। ছবিকে মিথ্যে বলে? আজকাল যা যুগ পড়ছে, ছবিকে দিয়েও মিথ্যা কথা বলানো যায়। এই প্রতিটা ছবির পিছনে অন্য কারণ আছে, সেগুলো না বলে অন্য কথা বলা হচ্ছে এখানে। আমারও বউ বাচ্চা আছে, আমিও তাদেরকে ভালোবাসি। এমন কথাটা আপনারা আপনারা ভাবলেন কি করে? আমরা তো ভাবছিলাম না, আপনি তো নিজের চোখেই দেখলেন। আপনার সম্মান বাঁচানোর জন্য আমরা নরেশদা আর সোমাকে অপমান করছিলাম, সবটাই তো দেখলেন। কিন্তু এরপর নরেশদা যেটা দেখালো, এরপর তো আর কিছুই বলার থাকে না। অবশ্যই থাকতে পারে। আসল ব্যাপারটা হলো এই যে নিশিত ভাই, আমি জানি যে তুমি এসব বিশ্বাস করনি। তোমার স্ত্রীকে তুমি বিশ্বাস করো, আমি তোমার বন্ধু, আমাকেও তুমি বিশ্বাস করো।